আমি তোমার সঙ্গে যাব। আপনি কি জানেন ভগবান নিজে কখনো সাক্ষী দিতে পৃথিবীতে এসেছিলেন? আজ শুনুন সাক্ষী গোপালের এক অবিশ্বাস্য সত্য কাহিনী। অনেক বছর আগে বৃন্দাবনের দুইজন ব্রাহ্মণ তীর্থ করতে গিয়েছিলেন, একজন বৃদ্ধ আরেকজন দরিদ্র তরুণ। তীর্থযাত্রার সময় তরুণটি নিঃস্বার্থভাবে বৃদ্ধের সেবা করতেন। এই ভালোবাসায় খুশি হয়ে বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। অবাক হয়ে বলল, আপনি বড়লোক, আমি গরিব, আপনার পরিবার কি মেনে নেবে? তখন বৃদ্ধ ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের মূর্তির সামনে প্রতিশ্রুতি দিলেন, গোপাল দেবতা সাক্ষী থাকুন, আমি কথা রাখব। কিন্তু গ্রামে ফিরে সবকিছু বদলে গেল। পরিবারের চাপে পড়ে বৃদ্ধ ব্রাহ্মণ নিজের কথা অস্বীকার করলেন। গ্রামের লোকজন হাসতে লাগল, মূর্তি কি কখনো এসে সাক্ষ্য দেয়? অসহায় তরুণ আবার বৃন্দাবনে ফিরে গেল। গোপালের সামনে কাঁদতে কাঁদতে বলল, হে প্রভু, আপনি যদি সত্যিই থাকেন তবে এসে সাক্ষী দিন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে গোপাল বললেন, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু কখনো পেছনে তাকাবে না। তরুণ সামনে হাঁটতে লাগল, আর পেছনে শোনা যাচ্ছিল নূপুরের মধুর শব্দ। দিন কেটে গেল, পথ শেষের দিকে, কিন্তু হঠাৎ লোকজনকে দেখানোর জন্য তরুণ পেছনে তাকিয়ে ফেলল। আর সেই মুহূর্তেই গোপাল স্থির হয়ে গেলেন মূর্তিতে। সেই স্থানেই প্রতিষ্ঠিত হল সাক্ষী গোপাল। পরবর্তীতে রাজা স্বপ্নে গোপালের দর্শন পান এবং সত্য প্রকাশ পায়। শেষে বৃদ্ধ ব্রাহ্মণ নিজের ভুল স্বীকার করে মেয়ের সঙ্গে সেই তরুণের বিয়ে দেন। এই কাহিনী আমাদের শেখায়, সত্যের জন্য ভগবান নিজেই পাশে দাঁড়ান, আর ভক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। জয় শ্রীকৃষ্ণ।